এবার নজর রাখবো পরের খবরের দিকে। বিধানসভায় শাসক বিরোধী সহমত। রাজ্য থেকে ইউরোপ আমেরিকায় বিমান পরিষেবার প্রস্তাব। বিধানসভায় প্রস্তাব আনে রাজ্যের শাসক দল। প্রস্তাব সমর্থন করলেন বিজেপি বিধায়করা। কলকাতা বিমানবন্দর সম্প্রসারণের সমস্যা দূর করার অনুরোধ। অধিবেশনে অনুরোধ জানালেন বিরোধী দলনেতা। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে টিম গঠনের আর্জি। টেবিল চাপড়ে সমর্থন তৃণমূল বিধায়কদের। বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি হলো আজ বিধানসভাতে? সেখানে শাসক বিরোধী তারা সহমত পোষণ করলেন রাজ্য থেকে ইউরোপ এবং আমেরিকায় বিমান পরিষেবার প্রস্তাবে। আর কি হলো আজ? দেখো, ইউকে, ইউএসএ এবং ইউরোপের একাধিক জায়গায় সেখানে আমাদের রাজ্য থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। এই ডাইরেক্ট ফ্লাইট চালু করতে হবে, এই নিয়েই কিন্তু আজকে প্রস্তাব আনা হয়েছিল। প্রস্তাব এনেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখন এক্ষেত্রে এই প্রস্তাবের উপর যখন বক্তব্য রাখেন, সেক্ষেত্রে সে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী তিনি এক্ষেত্রে রাজ্যের তরফে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। এয়ারপোর্ট তৈরি করার ক্ষেত্রে, কলকাতা এয়ারপোর্ট এক্সপানশনের ক্ষেত্রে সমস্যা আছে, রাজ্যের তরফে নির্দিষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এই সমস্ত প্রসঙ্গ যেরকম তুলেছেন, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি তিনি বলেছেন যে এক্ষেত্রে রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের মানুষের সুবিধার জন্য এই প্রস্তাবে তিনিও সম্মতি জ্ঞাপন করছেন। তিনি বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনো আপত্তির জায়গা নেই। এই যদি ডাইরেক্ট ফ্লাইট কিছু চালু হয়, সেক্ষেত্রে রাজ্যকে উদ্যোগ নিতে হবে। এবং এই রাজ্যকে যখন উদ্যোগ নেওয়ার কথা তিনি বলছেন, সেই সময় প্রসঙ্গে তিনি বলেন যদি দরকার হয় সিভিল এভিয়েশন মিনিস্ট্রির কাছে যাওয়ার দরকার হয়, তাহলে কিন্তু একটা চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দল হলে সেই প্রতিনিধি দলে বিজেপির প্রতিনিধিরাও থাকবেন, সেটাও তিনি বলেন। এবং এর যখন উত্তর দিতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও কিন্তু কার্যত এই গোটা বিষয়টাকে তিনি সমর্থন করেন এবং তিনি সেক্ষেত্রে এই যে প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সেটাকেও কিন্তু তিনি সেক্ষেত্রে স্বাগত জানান। এবং এক্ষেত্রে একযোগে রাজ্যের জন্য যে যাওয়া, সেটা যদি সত্যি সত্যি যাওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু রাজ্যের যারা আগামী প্রজন্ম রয়েছে, তারা এটাকে আগামী দিনে মনে রাখবে, সেটাও তিনি বলেন। ফলে কার্যত দুপক্ষের সম্মতিতেই কিন্তু আজকের এই প্রস্তাব সেক্ষেত্রে গৃহীত হয়েছে। এবং এটা কিন্তু বলা যেতে পারে সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় দেখা গেছে শাসক দলের সঙ্গে বিরোধীদের একটা বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ হচ্ছে বা বাদানুবাদে তারা জড়িয়ে পড়ছেন, কিন্তু আজকে কিন্তু একেবারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আজকে ছিল অন্যরকম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।